السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك المعبود الرحيم الودود ذي العطاء والمن والكرم والجود، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خالق الكون والوجود، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صاحب الحوض المورود واللواء المعقود والمقام المحمود. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه الركع السجود والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والخلود. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আর যদি তোমরা তাঁর আনুগত্য করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তবে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 54 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে তাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার আনুগত্য, তাআতুল্লাহ ওয়া তাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, তাদের আনুগত্য সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাবুদ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা চান যে আমরা খুব সুশৃঙ্খলভাবে আল্লাহর আনুগত্য করি, কোনো বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি। এজন্য আল্লাহ তাআলা সকল ইবাদতের মধ্যে একটা সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন, একটা নিয়ম নীতি দিয়েছেন। যেমন সালাত, এই যখন আমরা নামাজ আদায় করলাম, নামাজের নিয়ম আছে, নীতি আছে, ওয়াক্ত আছে, রাকাতের সংখ্যা আছে, ফরজ হওয়ার নিয়ম, ভঙ্গ হওয়ার নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাত আদায় করতে হবে সময় মতো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ তাআলা সালাতকে ফরজ করেছেন সময় মতো আদায় করার জন্য। তাহলে সালাতের একটা নিয়ম আছে, একটা সময় আছে, ওই সময় মতো আমাদের সালাত পড়তে হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম দিলেন, সিয়ামেরও একটা নিয়ম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে সিয়াম শুরু, চাঁদ দেখে সিয়াম শেষ। তাহলে রোজারও একটা সময় আছে, একটা নিয়ম আছে। হজেরও একটা সময় আছে। এখন হজ করলে হজ কবুল হবে না, হজের সময় গত 10-15 দিন আগে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, নবী আপনাকে প্রশ্ন করা হয় এই চাঁদ সম্পর্কে, আপনি বলুন এটি হচ্ছে মানুষের জন্য সময় হিসাবের জন্য আর হজের সময় জানার জন্য। তাহলে নমাজ, সালাত, সিয়াম, হজ সব কিছুর একটা নিয়ম আছে, একটা সময় আছে, একটা সিস্টেম আছে। আল্লাহ তাআলা চান যে আমাদেরকে আল্লাহর যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আমাদের এই হুকুমগুলো পালন করতে হবে, যেটাকে ইতাআত বলা হয়, আনুগত্য বলা হয়। আল্লাহ তাআলা যেরকম বলেছেন, যে সময় বলেছেন, যে স্থানে বলেছেন, যে সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন, সেভাবে আমাদেরকে এই ইবাদতগুলো করতে হবে। এখন কেউ যদি সালাতুল ইশা 5 ওয়াক্ত পড়ে, তার সালাত হবে না, কারণ আল্লাহ তাআলা যে নিয়ম নির্ধারণ করে দিয়েছেন সেই নিয়মে সে নামাজ আদায় করে নাই।
অতএব শৃঙ্খলার মূল উপাদান হচ্ছে ইতাআত, আনুগত্য। যে উম্মতের মধ্যে আনুগত্য নেই সেই উম্মত এর মধ্যে শৃঙ্খলা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে যখন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোনো একটা হুকুম আসবে, সঙ্গে সঙ্গে এটা আমাদের মানতে হবে। এখানে কোনো কেন ইত্যাদি কোনো প্রশ্ন করা যাবে না। ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানদারদের কথা হচ্ছে যখন তাদেরকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করা হয় বিচারের জন্য, তখন তারা কোনো প্রশ্ন করে না, সঙ্গে সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের হুকুম নির্দেশনার সামনে তারা বলে শুনলাম ও মানলাম। প্রাণহীন একটি সুন্দর দেহের যেমন কোনো মূল্য নেই, আনুগত্যবিহীন একটি উম্মতেরও তেমন কোনো মূল্য নেই। অনেক বড় একটি উম্মত, কিন্তু তারা তাদের রবের, তাদের নবীর আনুগত্য করে না। যে এখন আমরা বর্তমান দেখছি কয়েকজন মুসলমান আছে আল্লাহর হুকুম মানছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানছে, সংখ্যা অনেক বেশি, কিন্তু এই সংখ্যার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। যেরকম প্রাণহীন একটি সুন্দর দেহ, দেখতে অনেক সুন্দর একটি দেহ, কিন্তু ভিতরে প্রাণ নেই, মৃত বা অসুস্থ একটি দেহ। সেজন্য আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে কোরআন সুন্নাহে যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কোনো নির্দেশ আসবে সঙ্গে সঙ্গে মানতে হবে। তখন একজন ইমানদারের সংখ্যা একজন হোক, এই একজন ইমানদার, আর বাকি কোটি কোটি সংখ্যায় অনেক, কিন্তু আল্লাহর হুকুম আসলে তারা মানছে না, কাহিলি করছে, সুস্তি করছে, দেরি করছে। এই সংখ্যা দিয়ে লাভটা কি? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ইমানদার নরনারীর কোনো ইখতিয়ার থাকে না যখন আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে কোনো হুকুম আসে। আমি চিন্তা করে দেখি, ভেবে দেখি, এই ভাবার কোনো সুযোগ নেই। হুকুম এসেছে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এক পায়ে দাঁড়িয়ে থাকে যে সকল লোক আল্লাহর হুকুম মানার জন্য, এরা হচ্ছে ইমানদার। অতএব এই ধরনের ইমানদার আল্লাহ তাআলা চান যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত আনুগত্য করে, নিঃশর্ত ইতাআত করে। এই ইতাআত মানে কি? ইতাআতের অর্থ হচ্ছে আনুগত্য করা, মান্য করা, মেনে চলা, আদেশ নিষেধ পালন করা। আর শরীয়তের পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় ইতাআত বলা হয় আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্তভাবে, চোখ বন্ধ করে, নিরঙ্কুশভাবে মেনে নিতে হবে এবং তাদের হুকুমটি সন্তুষ্ট চিত্তে, খুশি মনে তাদের নির্দেশনা মেনে নেয়াকে ইতাআত বলা হয়, আনুগত্য বলা হয়। তাহলে আল্লাহ তাআলা চান যে একদল এমন ইমানদার বান্দা যারা চোখ বন্ধ করে তাদের রব যা বলেন এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যা করতে বলেন তারা সঙ্গে সঙ্গে তা মেনে নিবে। এই সকল লোকদেরকে ইমানদার বলা হয়। এই সকল লোকদেরকে আল্লাহর প্রিয় বান্দা বলা হয়, যাদেরকে যখন আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসে সঙ্গে সঙ্গে তারা মেনে নেয়। তাহলে আনুগত্য করতে হবে কার? আলোচ্যতা আল্লাহ তাআলা বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলো, কুল আতিউল্লাহ, ইতাআত করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল, আর ইতাআত করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রথমে আমরা জানলাম ইতাআত কাকে বলা হয়। এখন আমরা জানছি যে ইতাআত আমরা কাদের করব। ইতাআত করতে হবে আল্লাহর, আর ইতাআত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা আল্লাহ তাআলা 30 পারা একটি কিতাবে বলে দিয়েছেন। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন বা তিনি নিজে করেছেন বা সমর্থন দিয়েছেন, এটাকে সুন্নাহ বলা হয়। মুস্তাদরাক হাকিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম মা ইন ইতাসাবতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি নবী পৃথিবী থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের নিকট আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুই জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনো গুমরাহ হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে এই দুটি জিনিস একজন ইমানদার হিসাবে, এই দুই জিনিস একজন ইমানদার ফলো করবে। একটি হচ্ছে কাল আল্লাহ, আরেকটা হচ্ছে কাল রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করো, আনুগত্য করো, মেনে চলো আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আমাদের সমাজের লক্ষ নয় বরং কোটি কোটি মুসলমান এমন আছে, তার সারা জীবনই চলে যায়, আল্লাহর হুকুম তার জানার সুযোগ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম জানার তার সুযোগ হয় না। তারা জানার সুযোগ হয় পীর বাবা, হাজা বাবা, দরবেশ বাবা, ফকির বাবা, দাদা পীর, নানা পীর ইত্যাদি। তাদের কি সকল মালফুদাত আছে, মামুলাত আছে, আকওয়াল আছে, কথা আছে, নির্দেশনা আছে, এগুলো মুখস্থ করা হয়, এগুলো জানা হয়। কিন্তু আল্লাহর একটি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, অনেক মুসলমান এই সকল বিষয়ে অজ্ঞ, জাহিল। তারা এই সকল বিষয়ে জানেও কম আর মানার দিক দিয়ে অনেক পিছনে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি খুতবায়, এই যখন আমরা আলোচনা করছি, প্রত্যেকটা আলোচনার শুরুতে, দার্সে, খুতবায়, ভাষণে, বক্তৃতায়, একবারে ভূমিকায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা খুতবায় একটি কথা বলতেন। সহিহ মুসলিমে এসেছে, কানা ইযা খাতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আম্মা বা'দ। আম্মা বা'দ অর্থাৎ তার পর কথা, পর কথার পরই তিনি একটি ভূমিকা দিতেন, সেটা হচ্ছে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা কথা, কিন্তু বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়, যার বারবার শিখিয়ে দেওয়া হয়, বারবার বুঝিয়ে দেওয়া হয় যে শোনো, শ্রেষ্ঠ কালাম হচ্ছে আল্লাহর কালাম, আর শ্রেষ্ঠ তরিকা, পদ্ধতি, জীবন চলার শ্রেষ্ঠ তরিকা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব আমাদেরকে মানতে হবে আল্লাহর কালাম আর মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আবার আরেকটি কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি খুতবায় বলতেন, সহিহ মুসলিমে এসেছে, كان النبي صلى الله عليه وسلم يخطب ويقول من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد ضل। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খুতবার শুরুতে বলতেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সেই সঠিক পথ প্রাপ্ত হবে, আর যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে না, ইসয়ান করবে, নাফরমানি করবে, সে গুমরাহ হবে। তাহলে আমার জানতে হবে আমার আল্লাহ কি বলেছেন, আমার জানতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি করেছেন, কি সমর্থন দিয়েছেন। আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই একজন ঈমানদারকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই জিনিসটা একজন ঈমানদারকে জানতে হবে। তাই ঈমানদারদের গুণ কি, যারা জান্নাতে যাবে তাদের সিফাত কি, কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন সূরাতুত তাওবা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদার নরনারী তারা পরস্পর একজন আরেকজনের সহযোগী, ভালো কাজে তারা একজন আরেকজনকে সহযোগিতা করে। সে ভালো কাজ কি, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। তারা পরস্পর সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এবং তারা সবাই মিলে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করে, ইতাআত করে, আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা, তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এমনকি নারীদেরকে আলাদাভাবে, মা বোনদেরকে আলাদাভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে হুকুম করেছেন। সাধারণত পুরুষদেরকে একটা হুকুম করলে এই হুকুমের মধ্যে মহিলারা চলে আসে, কিন্তু গুরুত্বপূর্ণ হুকুমের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীদেরকে আলাদা হুকুম করেন। যেমন আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে, বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা নারীদেরকে আলাদা হুকুম করেছেন। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু, এবং হে নারী সমাজ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা আনুগত্য করবেন। আজ আমাদের নামধারী অনেক মুসলমান সমাজে পাওয়া যায়, যাদেরকে যখন একটি হুকুম করা হয়, দেখা যায় আমরা নিজেদের অনেক হিসাব মিলাতে চাই যে এই হুকুম মানতে গিয়ে আমার লাভ হবে না ক্ষতি হবে, পরিণতির দিক দিয়ে আমার কি হবে, পরিণামের দিক দিয়ে আমার কি হবে, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিকভাবে, পারিবারিকভাবে অনেক হিসাব নিকাশ করে আমরা চিন্তা করি যে এই হুকুমটি মানা যাবে কিনা। অথচ একজন ঈমানদারের গুণ এমন হওয়া, একজন ঈমানদারের চরিত্র এমন হওয়ার কথা ছিল যে আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহ যখন আমাকে যা হুকুম করেন বলেন, সঙ্গে সঙ্গে এটা আমাকে মেনে নিতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের জীবনের মধ্যে এরকম অনেক সোনালী কাহিনী রয়েছে যা স্বর্ণাক্ষরে ইতিহাসের গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। কিভাবে
যখনই তাদেরকে কোনো হুকুম করা হয়েছে তারা আল্লাহর হুকুম মানতে অগ্রসর হয়েছেন। যেমন বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় জিনিস, প্রিয় বস্তু আল্লাহর পথে ইনফাক খরচ না করা পর্যন্ত, ব্যয় না করা পর্যন্ত তোমরা পূর্ণতার সর্বোচ্চ স্তরে, স্থানে, শিখরে তোমরা পৌঁছতে পারবে না। সর্বোচ্চ মানের মুমিন হতে হলে তোমার প্রিয় জিনিস আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এখন এই আয়াত তো আমরাও শুনি, আমাদের সামনে একবার না কতবার এই আয়াত তিলাওয়াত করা হয়েছে, বাংলা অনুবাদ করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, বোঝানো হয়েছে, কিন্তু আমরা কয়জন মানলাম, কয়জন আমরা এগিয়ে আসলাম? কিন্তু সাহাবাদের সামনে যখন এই আয়াত তিলাওয়াত করা হলো, বুখারী মুসলিম এসেছে, কামা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ফি কিতাবিহি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করতে হবে। এখন তো এই আয়াত আমাকে মানতে হবে, আল্লাহর তো আনুগত্য করতে হবে। আয়াত তো শুধু তিলাওয়াতের জন্য নয়, আয়াত শুধু পড়া আর শোনার জন্য নয়, মূল হচ্ছে মানার জন্য, মূল হচ্ছে আমল করার জন্য। তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরাহা, আমার ধন সম্পদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বাইরুহা নামক এই বাগানটি, যেটি মসজিদে নববীর দরজার সামনে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওই বাগানে যেতেন এবং সেখানের মিষ্টি খেজুরগুলো তিনি খেতেন এবং সেখানের মিষ্টি পানিগুলো তিনি পান করতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন যে আমার যত বাগান আছে, যত সম্পদ আছে, এর মধ্যে এই বাগানটা আমার নিকট সবচেয়ে প্রিয়। স্বাভাবিকভাবে আমি চাই যে এটা আমার হাতে থাকুক, আমি এর মালিক থাকি, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বলেছেন প্রিয় জিনিস খরচ করতে হবে, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহি আরজু বিররাহা ওয়া দুখরাহা ইনদাল্লাহ, আমি এই পুরাটাই আল্লাহর পথে সাদকা করে দিলাম। সুবহানাল্লাহ। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইতু শি'তা, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আপনার হাতে দিয়ে দিলাম, আপনি যেখানে চান এই বাগানটি আপনি আল্লাহর পথে খরচ করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বাখিন যালিকা মালুন রাবিহ, যালিকা মালুন রাবিহ। হে আবু তালহা, খরচ করে সাধারণত মনে হয় সম্পদ কমেছে, কমে নাই, বরং তুমি আল্লাহর সাথে ব্যবসা করে তুমি এই ব্যবসার মধ্যে লাভবান হয়েছো। সুবহানাল্লাহ। তোমার লস হয় নাই, তোমার মাল কমে নাই, বাগানটা হাতছাড়া হয়ে গেছে তা নয়, বরং এটি তোমার জন্য আল্লাহ তাআলা সঞ্চয় করে রাখছেন, সেভ করে রাখছেন। কিয়ামতের দিন এই পুরস্কার পাই করে আল্লাহ তাআলা তোমাকে বুঝিয়ে দিবেন। তবে শোনো, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তোমার আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে, ওয়া আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তোমার আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে, তুমি তো বলেছো এটা তুমি আমাকে দিয়েছো, আমি যেরকম চাই সেরকম এটা অন্যান্যদের মধ্যে বন্টন করে দিব, তা না করে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি এটা তোমার গরিব আত্মীয়দের মধ্যে বন্টন করে দিয়ে দাও, ভাগ করে দাও, এতে করে তোমার সাদাকার সওয়াবও হবে, আর আত্মীয়দের সাথে সম্পর্ক রাখার যে সওয়াব সেটাও তোমার হবে। তিনি সঙ্গে সঙ্গে বলেন, আফআলু ইয়া রাসূলুল্লাহ, এখানেও তিনি আনুগত্য করলেন। তিনি এটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে বললাম আপনি নিন, এখন আপনি আবার আমাকে দিয়ে দিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম করেছেন সঙ্গে সঙ্গে তিনি সেটা মেনে নিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের এত সম্মান, এত শান, এত মান, সংখ্যায় তারা কম ছিলেন, কিন্তু মানের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে তারা এত উপরে গিয়েছেন, কারণ যখন তাদেরকে যে হুকুম করা হয়েছিল তারা সঙ্গে সঙ্গে তা মাথা পেতে গ্রহণ করেছেন, ফলে তারা কামিয়াব হয়েছেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারাই কামিয়াব হবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত কামিয়াব হবে। দুনিয়াতে বাহ্যিকভাবে গরিব হতে পারেন, অসহায় হতে পারেন, দরিদ্র হতে পারেন, মিসকিন হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, আল্লাহ তাআলা সম্মান দিবেন। সম্মান শুধু মাল দিয়ে হয় না, বরং সম্পদ ছাড়াও সম্মান আল্লাহ দেন, আবার অঢেল সম্পদ দিয়েও আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। যা আজ আমরা বর্তমানে দেখছি, মুসলমানদের সবই আছে, টাকা পয়সা অর্থকরী সবই আছে, কিন্তু সম্মানটি নেই, কারণ মুসলমানরা আজ আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তারা ইতাআত করে না, আনুগত্য করে না। আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলুন, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরেও যদি তারা আনুগত্য করতে না চায়, فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم, আপনি তাদেরকে হুকুম করেছেন আনুগত্য করার জন্য, তারপর যদি তারা মুখ ফিরিয়ে চলে যায়, তবে আমার নবী তো শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী। আমার নবীর দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছানো, তোমাদেরকে আমার নবীর আনুগত্য করতেই হবে,
তিনি তোমাদেরকে বললেন তোমরা কেন তার কথা মানলে না, এই জন্য আমার নবীকে তো কিয়ামতের দিন আমি দায়ী করব না। আমার নবীকে আমি পাঠিয়েছি আমার মেসেজগুলো, বার্তাগুলো, কোরআন তোমাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য। তিনি পৌঁছে দিয়েছেন। পৌঁছে দেওয়ার পর তোমরা যদি আমার নবীর কথা না মানো, ফাইন তাওয়াল্লাও, এরপরে যদি তোমরা বিমুখ হও, ফাইন্নামা আলাইহি মা হুম্মিল, আমার নবীর উপর আমি যে দায়িত্ব দিয়েছি এতটুকুর জন্য তিনি দায়ী, অর্থাৎ তাবলীগের কাজ, দাওয়াতের কাজ, এই দায়িত্বটি তিনি যথাযথভাবে পালন করেছেন কিনা আমি তাকে জিজ্ঞাসা করব। আর আমাদের আকিদা বিশ্বাস হচ্ছে বাল্লাগার রিসালা ও আদ্দাল আমানা ওয়া নাসহাল উম্মাহ, আমার নবী তিনি রিসালাত পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিসালাত আদায় করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি কোনো ত্রুটি করেননি। ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী, অর্থাৎ আমার নবী যখন তোমাদেরকে আমার আনুগত্য এবং আমার নবীর আনুগত্য করার জন্য হুকুম করলেন, তখন তোমরা মেনেছিলে কিনা, তার আহ্বানে তোমরা সাড়া দিয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান এনেছো কিনা, আনুগত্য করেছো কিনা, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অতএব আল্লাহর আনুগত্য করতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতেই হবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার নবীর আনুগত্য করলে তোমরা হিদায়াত পাবে। আগে আল্লাহ বলেছেন আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, এখনও বলছেন শুধু আমার নবীর আনুগত্য করো। এটা বোঝানোর জন্য যে নবীর আনুগত্য করা ছাড়া আল্লাহর আনুগত্য করা সম্ভব নয়। আগে বলেছেন আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, আয়াতের শেষে এসে বলছেন এবং হেদায়েত পেতে হলে আমার নবীর আনুগত্য করো। মূল আনুগত্য তো আল্লাহর। ওই আল্লাহর আনুগত্য কিভাবে করতে হবে? আল্লাহ তাআলা একটা থিওরিক্যাল ইসলাম দিয়েছেন, একটা প্র্যাকটিক্যাল ইসলাম দিয়েছেন, একটা জ্ঞানগত ইসলাম দিয়েছেন এবং একটা বাস্তব ইসলাম দিয়েছেন। থিওরিক্যাল জ্ঞানগত ইসলাম হচ্ছে 30 পারা কোরআন, আর এই 30 পারা কোরআনকে প্র্যাকটিক্যাল বাস্তবে দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক কী ছিল, আখলাক কী ছিল, চরিত্র কী ছিল, তিনি বললেন তোমরা কোরআন পড়েছো না? এই কোরআন হচ্ছে থিওরিক্যাল ইসলাম, জ্ঞানগত ইসলাম আমরা জানলাম, কিন্তু এটাকে বাস্তবায়ন করে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন কানা খুলুকুহুল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে তিনি যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন দিয়েছেন, এই পুরোটাই ছিল 30 পারা কোরআনের বাস্তব তাফসির, বাস্তব ব্যাখ্যা। অতএব আমার নবীর এই সুন্নাহ ছাড়া কোরআন মানা সম্ভব নয়। আমার নবীর ইতাআত ছাড়া, আনুগত্য ছাড়া আল্লাহর ইতাআত করা সম্ভব নয়। আপনারা জানেন আমাদের সমাজে এখন একটা দল আছে, নিজেদের পরিচয় দেয় আহলুল কোরআন। আমরা শুধু কোরআন মানি, আমরা হাদিস মানি না, সুন্নাহ মানি না। মিডিয়াতে আপনারা দেখবেন সকল উলামায়ে কেরামদের সর্বসম্মতিক্রমে এরা হচ্ছে পথভ্রষ্ট, কারণ সুন্নাহ ছাড়া, হাদিস ছাড়া কখনো কোরআন বোঝা সম্ভব নয়। কোরআনের মধ্যে কোথাও নেই যে আপনাকে আয়েশার নামাজ পড়তে হবে। শুধু বলা হয়েছে আকিমুস সালাহ, সালাত কায়েম করেন, কিন্তু কয় ওয়াক্ত নামাজ এবং কোন নামাজ কত রাকাত এগুলো আপনার কোরআনের মধ্যে নেই। এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুস সালাহ এটা বাস্তবে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সুন্নাহের মধ্যে। যদি আপনি সুন্নাহ বাদ দিয়ে দেন তাহলে আপনি কোরআন মানতে পারবেন না, কারণ নামাজ কয় ওয়াক্ত এবং কত রাকাত, কে কে করলে নামাজ ভঙ্গ হয়। রোজা রাখতে হবে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কিন্তু কোন মাসে রাখবেন, কয় দিন রাখবেন, কি দেখে, চাঁদ দেখে যে আপনার সিয়াম শুরু করতে হবে, চাঁদ দেখে যে আপনার ঈদ করতে হবে, এগুলো সব আছে আপনার সুন্নাহের মধ্যে। তাই আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যদি তোমরা হিদায়াত চাও আমার নবীর আনুগত্য করো, আর আমার নবীর আনুগত্য না করলে একজন মানুষ সুস্পষ্ট কুফরিতে লিপ্ত হয়, সে আর ইমানদার থাকতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল فإن تولوا فإن الله لا يحب الكافرين। হ্যাঁ নবী আপনি বলুন আনুগত্য করো আল্লাহর ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই কথা বলার পরেও যদি তারা মুখ ফিরিয়ে চলে যায় তাহলে শোনো আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। এই কথা আল্লাহ তাআলা কেন বললেন? এই কথা বোঝানোর জন্য যে আমার নবীর আনুগত্য না করলে মানুষ কি হয়ে যায়? কাফির হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন আনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের, আনুগত্য না করলে শোনো আল্লাহ কিন্তু কাফিরদেরকে ভালোবাসেন না। এই কথা ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ তাআলা, সরাসরি বলছেন, ইঙ্গিত দিয়ে বলছেন যে আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না, অর্থাৎ আমার নবীর আনুগত্য না করলে মানুষ কাফির হয়ে যায়। তাই আল্লাহ তাআলা আলোচনাতে বলছেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, হিদায়াত যদি চাও, জান্নাতে যদি যেতে চাও আমার নবীর আনুগত্য করো। আমার নবীর আনুগত্য করলে তোমরা হিদায়াত পাবে, কারণ আমার নবী সরল পথের প্রতি আহ্বান সবসময় জানান। আমার নবী কখনো কোনো ভুল কথা বলেন না,
ভুল কাজ করেন না এবং কোনো ভ্রান্ত পথের দিকে মতের দিকে তিনি কখনো আহ্বান করেন না। যদি তাহতাদু হিদায়ত চাও তাহলে আমার নবীর ইতাআত করো। আমার নবীর জবান থেকে কখনো কোনো মিথ্যা, কখনো কোনো ভুল, কখনো কোনো ভ্রান্ত কথা, চিন্তা, কাজ আমার নবী থেকে বের হতে পারে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। আমার নবী যা বলে সবই ওয়াহি। সুবহানাল্লাহ। কিছু হচ্ছে ওয়াহি মাতলু, কিছু হচ্ছে ওয়াহি গায়র মাতলু। ওয়াহি মাতলু হচ্ছে আল কোরআন, আর ওয়াহি গায়র মাতলু হচ্ছে সুন্নাহ। আল্লাহ তাআলা আমার নবী সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আপনি তো সরল সঠিক পথের দিকে আহ্বান করছেন। সুবহানাল্লাহ। আমার নবী এরকম পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নেই যে তার পুরা জীবনটাই, পুরা হায়াতটাই, পুরা জিন্দেগিটাই সঠিক, জীবনে একটা ভুল কথা বলেনও নাই, করেনও নাই। প্রত্যেকটা নেতা, যত বড় নেতা হোক, লিডার হোক, পীর হোক, ইমাম হোক, মুর্শিদ হোক, যেই হোক না কেন, তার জীবনের কোনো না কোনো যে একটা দুর্বলতা আছে, একটা ভুল আছে, একটা আপনার ভ্রান্তি হয়ে যায়, শুধু আমার নবী ছাড়া। সুবহানাল্লাহ। নবীদের ছাড়া সকল নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। নবীদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মাহফুজ রেখেছেন, কারণ তারা হচ্ছে নিজ নিজ উম্মতের জন্য আদর্শ। তাই আল্লাহ তাআলা আলোচিত বলছেন, যদি হিদায়াত চাও ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার নবী একটা কথা যদি বলেন এটা দলিল হয়ে যায়। কারণ হাদিস বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থন। আমার নবী একটা কথা বললেন, এটা দলিল। একটা কাজ করলেন, এটাও দলিল। একটা কথা তিনি বলেন নাই, এটাও দলিল। তার সামনে একটা কাজ হলো, তিনি কথা বলেন নাই, তার মানে তিনি সমর্থন দিয়েছেন। তার মানে তিনি কথা বললেও দলিল, আর কথা না বললেও দলিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন যে আমার নবী কথা বললেও দলিল, কথা না বললেও দলিল, আর কাজ করলেও তিনি দলিল হয়ে যান। তার 23টা বছর উঠলে দলিল, বসেছেন এটাও একটা দলিল হয়ে গেছে, শুয়েছেন এটা দলিল হয়ে গেছে, নামাজ পড়েছেন এত রাকাত এটা দলিল হয়ে গেছে, জিকির করেছেন এভাবে এটা দলিল হয়ে গেছে। কোথায় গেছেন, কোত্থেকে আসছেন, কীভাবে হাসলেন, কীভাবে কাঁদলেন, কীভাবে তিনি সমাজ পরিচালনা করলেন, কীভাবে তিনি তার পরিবারে ছিলেন, কীভাবে তিনি মুসলমানদের সাথে আচরণ করেছেন, অমুসলিমদের সাথে, প্রতিবেশীর সাথে, তার জীবনে যখন যা করেছেন, উঠা বসা, চলা ফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, মনে করেন তার পিছনে 23 বছরের প্রতিটা সেকেন্ড একটা সিসি ক্যামেরা ফিট করা ছিল। এই সিসি ক্যামেরা দ্বারা যা ধারণ করা হয়েছে এই ভিডিওতে পুরাটাই হচ্ছে আমাদের জন্য দলিল, আমাদের জন্য প্রমাণ, আমাদের জন্য ডকুমেন্ট। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ এবং পরকালে যাদের ঈমান বিশ্বাস আছে তাদের জন্য আইডল, আইকন, তারকা, আদর্শ, নমুনা, উসওয়াতুন হাসানা, কুদওয়া হচ্ছেন একমাত্র আমার নবী। সুবহানাল্লাহ। আজ মুসলমানরা আইডল বানায় অমুক তারকা, অমুক খেলোয়াড়, অমুক আপনার প্লেয়ার, অমুক নায়ক, নায়িকা, নেতা, নেত্রী ইত্যাদি, তাদেরকে আদর্শ বানায়। ওর মতো যদি আমি একজন নেতা হতে পারতাম, ওর মতো যদি আমি খেলোয়াড় হতে পারতাম। অথচ আমার আপনার জন্য আদর্শ হওয়ার কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, তার জীবন। ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীর আনুগত্য করলে তোমরা হিদায়াত পাবে। আমার নবীর আনুগত্য যে করবে না সে কখনো নাজাত পাবে না। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাস। আমার আনুগত্যের মাধ্যমে, ইতাআতের মাধ্যমে যে মানুষ নাজাত পাবে, আমার এবং মানুষের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা। এক ব্যক্তি আগুন জ্বালালো, ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন সে মোমবাতিটি জ্বালালো, আগুন জ্বালালো, জাআলাল ফারাশ ওয়া হাযিহি দাওয়াব আল্লাতী তাকআ ফিন নার ইয়াকআনা ফিহি, বিভিন্ন পোকামাকড়, ফড়িং ইত্যাদি তখন ওই আগুনে পড়ার জন্য তারা সব দিকে এসে এখানে ঝাঁপিয়ে পড়লো। ফাজাআলা রাজুল ইয়াজউহুন্না ওয়া ইয়াগলিবনাহু ফায়াকতাহিমনা ফিহা। ওই ব্যক্তি যে আগুন চালালো সে কী করলো, ওই পোকামাকড়গুলোকে, ফড়িং এবং পঙ্গপাল যেগুলো আছে এগুলোকে সে 2 হাত দিয়ে এখান থেকে সরাচ্ছে। আর এই পোকামাকড় তো বুঝছে না, তারা আগুনে পড়ার জন্য বারবার ঝাঁপ দিচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাআনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। এটি হচ্ছে আমার দৃষ্টান্ত। এই আগুনটি হচ্ছে জাহান্নামের আগুন, তোমরা সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য কথায় কাজে বিভিন্ন গুনাহের মাধ্যমে দেখতে, শুনতে, চলতে, ফিরতে শুধু গুনাহ করছো। আর ওই ব্যক্তি যেভাবে 2 হাত দিয়ে পোকামাকড়গুলোকে সরাচ্ছে, আমিও তোমাদের কোমর ধরে
তোমাদেরকে জাহান্নাম থেকে আমি পিছনের দিকে টান দিচ্ছি যাতে করে তোমরা সেই গর্তে পতিত না হও, কিন্তু আনতুম তাকতাহিমুনা ফিহা, তোমরা সেখানে পতিত হওয়ার জন্য তোমরা সারা জীবন শুধু চেষ্টা করো, আর আমি তোমাদেরকে পিছন দিকে শুধু টানতেই থাকি তোমাদেরকে বাঁচাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে আমার নবী যে পথ দেখিয়েছেন ওই পথ অনুসরণ করলেই জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। তিনি দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন, এটাও বুখারী মুসলিমে এসেছে, ইন্নামা মাসালি ওয়া মাসালু মা বাআসানি আল্লাহু বিহ, আল্লাহ তাআলা আমাকে যে কোরআন সুন্নাহ দিয়ে পাঠিয়েছেন, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি রাজুলিন আতা কওমান, এক ব্যক্তি এক কওমের নিকট আসলো, ফাকালা ইয়া কওমি ইন্নী রাআইতুল জাইশা বিআইনি, এসে বলল আমার কওম শোনো, আমার জাতি শোনো, আমি স্বচক্ষে দেখে এসেছি এখানে শত্রু বিশাল বাহিনী নিয়ে আসছে। ও ইন্নী আনা নাযীরুল উরিয়ান, আমি এসেছি তোমাদেরকে সাবধান করার জন্য, শত্রু কিন্তু একবারে কাছে। এখন যদি তোমরা সাবধান না হও, শত্রু এসেই সকাল সকাল তোমাদের সবাইকে একেবারে সমূলে শেষ করে দিবে। ফান্নাজা আন্নাজা, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। ফাআতাআহু তাইফাতুন মিন কওমিহি, ওই ব্যক্তির আনুগত্য তার কওমের মধ্যে একদল করলো, তার কথা বিশ্বাস করলো। ফাআদলাজু, রাতেই তারা এখান থেকে বের হয়ে চলে গেল। ফান্তালাকু আলা মাহলিহিম, রাত অনেক লম্বা, ধীরে ধীরে তারা এলাকা ছেড়ে চলে গেল। ফানাজাউ, ফলে তারা বেঁচে গেল। ওয়াকাযযাবাত তাইফাতুন মিনহুম, আরেক জাতি এবং আরেক দল বলল, আরে যে কথা বলছে এটা সত্য নয়, এখানে কোত্থেকে আপনার শত্রু আসবে, শত্রু আসার কোনো এখানে সুযোগ নেই। ফাসবাহু মাকানহুম, তারা তাদের এলাকায় সকাল পর্যন্ত থেকে গেল। ফাসাব্বাহাহুমুল জাইশ, সত্যি সত্যি সকালে দেখা গেল বিশাল শত্রু বাহিনী সেই এলাকায় চলে আসলো। ফাআহলাকাহুম ওয়াজতাহাহুম, গোটা এলাকাকে তারা একবারে শেষ করে দিল। ফাযালিকা মাসালু মান আতাআনি ফাত্তাবা মা জিতু বিহি, বুখারী মুসলিমের বিশুদ্ধ বর্ণনা। এটি হচ্ছে আমি নবীর দৃষ্টান্ত, আমি তোমাদেরকে এসে সতর্ক করছি আখিরাতের ভয়াল জাহান্নামের লেলিহান শিখা থেকে, আগুন থেকে। হে আমার জাতি, বাঁচো বাঁচো বাঁচো। যারা মৃত্যুর আগে, যেমন ওই রাত শেষ হওয়ার আগেই, সকাল হওয়ার আগে, ঠিক তেমনিভাবে যারা মৃত্যুর আগে আমার কথা মেনেছে, পরকালে তারা বেঁচে গেছে। সুবহানাল্লাহ। ওয়া মাসালু মান আসানি, আর যারা আমার ইসিয়ান করেছে, নাফরমানি করেছে, আনুগত্য করে নাই, ওয়াকাযযাবা বিমা জিতু বিহি মিনাল হাক্কি, আমি যে হক কোরআন সত্য নিয়ে এসেছে এটাকে যারা মিথ্যা বলেছে, মৃত্যুর পর যখন সকাল হয়, আখিরাত যখন চলে আসে, তখন তারা দেখে না নবী যেটা বলেছেন এটা সত্য ছিল। তখন বলা হয় হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, ওই যে ওয়াদা করা হয়েছিল এটি হচ্ছে সেই আখিরাত। এই দেখো জান্নাত, এই দেখো জাহান্নাম, এই দেখো পুলসিরাত, মিজান, এগুলো যখন দেখবে তখন তারা বিশ্বাস করবে আমি নবী দুনিয়াতে যা বলেছিলাম এটা সত্য ছিল। তখন তারা আফসোস করবে, যদি আমরা নবীর কথা মানতাম, কিন্তু ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। তাই আল্লাহ তাআলা আলোচনাতে বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার নবীর আনুগত্য করলে তোমরা হেদায়েত পাবে, শান্তি পাবে। আজ মুসলমানরা শান্তি খুঁজছে কিন্তু শান্তি পায় না। শান্তির জন্য কখনো ডান দিকে কখনো বাম দিকে বিভিন্ন আদর্শ গ্রহণ করছে, শান্তি পাচ্ছে না। শান্তি, আপনার সুখ, আপনার উন্নতি, আপনার জীবনের সবচেয়ে বড় সুখ শান্তি যদি আপনি চান, সেটা আপনি পাবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেও যখন তারা তোমাদেরকে এমন জিনিসের দিকে আহ্বান করেন যেখানে তোমাদের জিন্দেগি আছে। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটা ডাকের মধ্যে আমাদের জীবন, আমাদের সফলতা, আমাদের কামিয়াবি। আপনি দেখছেন দোকানটা বন্ধ করে নামাজে আসলে ক্ষতি হচ্ছে, কাস্টমার চলে যাচ্ছে, এটা আমি আপনি আমাদের চরমের চোখ দিয়ে দেখছি। কিন্তু ইমানের শক্তি যদি থাকতো, সেই চোখ দিয়ে দেখতাম যে কিছু টাকা লস হতে পারে, কিন্তু নামাজে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এমন বারাকাহ দিবেন, যে টাকাটা আপনার লস হয়েছে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে এত বারাকাহ দিবেন, আপনার সিহাতে, আপনার আওলাদে, আপনার দোকানে, আপনার ক্ষতিটা আল্লাহ তাআলা সুন্দর করে বরকত দিয়ে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর নামাজে আসেন নাই, আপনি দেখছেন 10 টাকা বেশি লাভ হয়ে গেল, 100 টাকা বেশি লাভ হয়ে গেল, পরবর্তীতে এমন লস হবে যা লাভ হয়েছিল এর দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ আপনার কি হয়ে যাবে, লস হয়ে যাবে। তাহলে আনুগত্যের মধ্যে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের মধ্যেই আমার আপনার কামিয়াবি। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আমার নবীর দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট করে পৌঁছানো। আনুগত্য তোমরা করবে কিনা এটি তোমাদের উপর, আমার নবী তো তোমাদেরকে বাধ্য করতে পারবে না। শুধু এভাবে দৃষ্টান্ত দিয়ে, ঘটনা শুনিয়ে, আলোচনা করে, খুতবা দিয়ে আমার নবী তোমাদেরকে বুঝাবে। ওমা আলার রাসূল, আমার নবীর দায়িত্ব হচ্ছে ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্ট করে পৌঁছানো। তাই আমরাও সাধারণত আলোচনা শেষে বলি ওমা আলাইনা ইল্লাল বালাগ,
কাউকে আল্লাহ এবং তার রাসূল হুকুম মানার জন্য বাধ্য করা এটি কোনো দাঈ আল্লাহর কাজ নয়, শুধু বুঝানো, ইল্লাল বালাগ, সুস্পষ্ট করে পৌঁছানো। ফাইন্নামা আলাইকাল বালাগু আলাইনাল হিসাব, হে নবী আপনার কাজ হচ্ছে পৌঁছানো, হিসাব আমি আল্লাহ নিব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি পৌঁছান, আপনার কাজ হচ্ছে উপদেশ দেয়া, পৌঁছানো, বুঝানো। আপনাকে লাঠিচার্জ করার জন্য, বাধ্য করার জন্য আপনাকে পাঠানো হয় নাই। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে একজন ইমানদারের তার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার মধ্যে, ইতাআত এবং আনুগত্য করার মধ্যে। আমি আপনি যদি একটু আত্মসমালোচনা করি, আমরা দেখব যে আমরা নিজেরাই আমাদের স্ত্রী সন্তানদের সাথে যে আমরা পারিবারিক আমাদের জীবন রয়েছে, আমাদের যে ব্যবসায়ী জীবন রয়েছে, চাকরিগত জীবন রয়েছে, আমাদের জীবনের যে বিভিন্ন দিক বিভাগ রয়েছে, আমরা মুসলমান যারা আমরা নামাজি আছি, আমরাও দেখা যায় আমরা অনেক হুকুম ইচ্ছায় অনিচ্ছায় আমরা নিজেরাই পালন করি না। অনেক সময় আমরা নিজেরাই অনেক ধরনের নাফরমানি করে ফেলি। আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম, ইমানদার হতে হলে, ইমানদার বান্দা হিসাবে জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে আমার পছন্দ হোক বা না হোক, আমার জন্য সহজ হোক বা কঠিন মনে হোক, আল্লাহ এবং তার রাসূলের প্রত্যেকটা হুকুম আমাদেরকে মানতে হবে, আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন আমৃত্যু ইসলামের প্রত্যেকটা হুকুম যেন আমরা মানতে পারি, মানার জন্য যেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা তার প্রিয় মুমিন বান্দা, আবিদিন, শাকিরিন, তাইবিন, হামিদিন, সাবিরিন, যাকিরিন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।